Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Be sure to subscribe to our channel. We publish new videos every day. Don't forget, grab your smartphone and download the Lava Matra app and stay in touch. Guru Maharaj's message is your advantage. The following is a Namhad initiation address given by His Holiness Jayapataka Swami Maharaj on May 6th, 2025 in Sri Mayapur, India. Sri Gurum Deenatarinam Sri Chaitanya Ishwaram আমি শ্রীল প্রভুপাদের চরণে সাষ্টাঙ্গ প্রণাম অর্পণ করছি। এবং শুনেছি যে এখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং কলকাতা থেকে ভক্তরা এসেছেন। তো শ্রীল প্রভুপাদ যখন শুনলেন যে যারা হিন্দু ঘরে জন্ম হয়নি অথচ তারা চৈতন্য মহাপ্রভুর অনুগামী হলেন, চৈতন্য মহাপ্রভুর ভক্ত হয়েছেন, কিন্তু তাদেরকে পুরী মন্দিরে অ্যালাউ করা হয়নি বা তাদের পুরী মন্দিরে প্রবেশ অধিকার হয়নি। প্রভুপাদ সেই জন্য এই পুরী মন্দিরে প্রবেশ করেননি। এবং আমাকে আদেশ দিয়েছেন যাতে পুরী মন্দিরে বিদেশি ইত্যাদি ভক্তরা প্রবেশ করতে পারেন। কিন্তু আমরা 50 বছরেরও বেশি চেষ্টা করেছি। কিন্তু এই শঙ্করাচার্য পুরী বলেছেন যে না, বিদেশিরা ঢুকবে না। এবং গজপতি মহারাজ বলছিলেন যে তাদের শাস্ত্রে আছে যে বিদেশিরা আসবেন এবং তাদের জগন্নাথ চলে যাবেন। জগন্নাথ তাদের সঙ্গে চলে যাবেন। এখন আমরা চেষ্টা করছি কিন্তু আমরা পাচ্ছি না। তারপরে
সিএম শ্রীমতী মমতা ব্যানার্জি তিনি একটা ডুপ্লিকেট পুরীর মতো একটা মন্দির দীঘাতে বানিয়েছেন। অবিকল একটা মন্দির, নকল মন্দির একটা বানিয়েছেন। architect বলছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এবং বিভিন্ন আছে পরিবেশ আছে আমাদের ম্যাক্সিমাম আন্দোলন হয়। এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা দেখেছেন, স্থপতি বলছিলেন, যিনি মন্দির তৈরি করেছেন সেই স্থপতি বললেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা তার গবেষণা করে দেখেছেন যে পুরীতে যে মন্দির আছে এবং দীঘাতে যে মন্দির তৈরি হয়েছে সেই মন্দিরের তফাৎ মাত্র ম্যাক্সিমাম হলে, সবচেয়ে বেশি হলে মাত্র 15 মিলিমিটার। 1.5 সেন্টিমিটার, তার মানে 1 ইঞ্চিরও কম তফাৎ। সেখানে 3টে বিগ্রহ হয়েছে, একটা বড় জগন্নাথ, একটা ছোট জগন্নাথ এবং একটা মদন মোহন। এখন তারা বলছেন যে জগন্নাথের যে ছোট যে দারু বিগ্রহ বা কাঠের বিগ্রহ তৈরি হয়েছে সেটা জগন্নাথের যখন নবকলেবর হয় সেই নবকলেবর থেকে যে অতিরিক্ত যে কাঠ, সেই কাঠ থেকে সেই ছোট বিগ্রহ তৈরি হয়েছে, দীঘায় যা রয়েছে। তো তারপর সেখান থেকে যে পান্ডারা এসছেন সেই পান্ডারা সেই যে বিগ্রহ তৈরি হয়েছে সেই বিগ্রহকে তারা প্রাণ প্রতিষ্ঠা করেছেন এবং বাকিটা আমি করেছি। তাদেরকে খুশি করার জন্য তারা সেই দারু বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেছেন এবং বাকিটা আমি করেছি। বাকি প্রাণ প্রতিষ্ঠার কাজগুলো আমি করেছি। তো কাঠের যে বিগ্রহ এবং সব কিছুতে তো প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। মন্দির থেকে একটা আইনি legal আইনি legal or legal চিল তোমার ঈগল পাখি বলে সবাই বুঝবে। ঈগল পাখি, ঈগল সবাই বুঝতে পারে, ঈগল সবাই ঈগল পাখি সবাই বুঝবে। তো পুরীর যে জগন্নাথ মন্দির আছে সেই জগন্নাথ মন্দিরে একটা চিল পাখি বা একটা ঈগল পাখি সেই যে মন্দিরের যে পতাকা সেই পতাকা ছিঁড়েছে এবং সেই পতাকা মুখে নিয়ে সে 3 বার সেই মন্দির পরিক্রমা করেছে।
এবং তারপরে সেই গজপতি মহারাজের কাছে ছাদে সেই পতাকা গিয়ে ফেলে দিয়েছেন সেই ঈগল পাখি। Kaldıbadi Lama Patala দিয়েছে দীঘা এবং গজপতি মহারাজ এই পতাকা নিয়ে এসেছেন দীঘাতে এবং সেটা তোলা হয়েছে এবং সেটা আবার তোলা হয়েছে জগন্নাথ মন্দিরে দীঘাতে। আমি আসতে করতে পারিনি আপনার দয়া হবে তারা তো আমি আশা করতে পারিনি যে এত দয়া করবেন জগন্নাথ। হরি বল। বইতে আমরা পান্না তো এই পুরীতে হাজার হাজার পান্ডা আছে। আমাদের এই বৃন্দাবন রাজধানী থেকে এই মাতা মন্দির ওখানে যেতে হয় কিছু কীর্তন করার জন্য সেবার জন্য কিন্তু আমাদের এই মেদিনীপুর ঝাড়গ্রাম থেকে মাঝে মাঝে ভক্তদেরকে যেতে হবে সেখানে গিয়ে কিছু কীর্তন করার জন্য, জগন্নাথের সেবা পুজো করার জন্য। জয় জগন্নাথ। আমার ঘরে যে বলছে শাস্ত্রা যে জগন্নাথ সুবিধান সামনে তো এখন সেখানকার শাস্ত্রে বলছে যে জগন্নাথ চলে যাবেন বিদেশি ভক্তদের সঙ্গে। Islam every bubble of human nature. তো Our mental health তো ইসকনের সাথে ইরভোকেবল একটা এগ্রিমেন্ট হয়েছে, অর্থাৎ একটি চিরকালের জন্য অপরিবর্তনীয় একটি চুক্তি পত্র হয়েছে যে আমরা চিরকালের জন্য এই মন্দিরের সেবা পূজার অধিকার পাব। Siam for Roman they told it up. তো এখানে অনেকে বলছে যে এটা সরকারের মন্দির, কিন্তু সিএম তিনি এটা তৈরি করলেন, তিনি এটা উদ্বোধন করলেন, কিন্তু সেবা পূজার দায়িত্ব দিলেন ইসকনকে। আমি বলছি যে তো সেই জন্য আমি আপনাদেরকে বলছি যে এই মন্দিরে আপনাদের সকলের মাঝে মাঝে গিয়ে একটু সাহায্য করার জন্য। আমি বলছিলাম পদ্মনেত্রকে যে প্রত্যেক দিন বা দুদিনের জন্য একটি করে চক্র, চক্র মানে হচ্ছে 12টা নামটা সংঘ, কমপক্ষে একটা করে সংঘ থেকে যদি 2 জন করে লোক যাওয়া হয়, যদি তার অধিক বা তার থেকে বেশি যদি যেতে চান একটা সংঘ থেকে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কমপক্ষে 2 জন করে যায়, তো এটা যদি করতে হয় তাহলে কি লাগবে? I'm
follow তো আমি সেইভাবে বলবো। and Saturday, Monday, এখন যে তো সরকার যে আদেশ দিয়েছে সেই অনুযায়ী হ্যাঁ আমাদেরকে আমরা যেভাবে মন্দিরকে আমরা যেভাবে পদ্ধতি দেব এবং আমরা যেভাবে পূজা করব সেইভাবে সরকার সেটাকে গ্রহণ করবে। কিন্তু কিন্তু পুরীতে আমার মনে হয় না কীর্তন হয়। কিন্তু দীঘাতে আমাদের কীর্তন দরকার এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মত অনুসারে কীর্তন হবে। দীঘা পড়ছে গৌরমণ্ডল ভূমির মধ্যে। শ্রীক্ষেত্র ধাম এবং পুরী হচ্ছে শ্রীক্ষেত্র ধামের অন্তর্গত। তো আমরা চাই সবাই আপনারা আসুন, পূজা করুন। এবং যারা কীর্তন করতে যাবেন তাদের জন্য প্রসাদ এবং থাকার জায়গার ব্যবস্থা হবে। যাই হোক এখানে একটা নতুন দায়িত্ব নিলাম এবং অনেক বিঘ্নলে মানে তো এখানে আমরা দীক্ষা নিলে, দীক্ষা মানে হচ্ছে আমরা কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করছি এবং আমার শরীর কৃষ্ণের সম্পত্তি হয়ে যাবে এবং তখন আমাদের শরীর কৃষ্ণের সম্পত্তি হয়ে গেল। এটা আপনারা মানেন? মানলে হাত তুলুন। Islam was started on Jharkhand, one idea, সনাতন গোস্বামী ঝাড়খণ্ডের বনের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলেন তখন ওনার একটা চর্মরোগ হয়েছিল। এবং উনি ভেবেছেন যে জগন্নাথের রথযাত্রার সময় জগন্নাথের রথের চাকার সামনে আত্মহত্যা করবেন। যেহেতু চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে আলিঙ্গন করতেন এবং সনাতনের গায়ের যে পুজ, সেই পুজ শ্রীমান মহাপ্রভুর গায়ে লেগে যেত। তিনি ভেবেছেন এতে আমি অপরাধ করছি, কিন্তু চৈতন্য মহাপ্রভু বলছেন মহাপ্রভু বলছেন
যে সনাতন অন্যের সম্পত্তি নষ্ট করতে চাইছে। Jaido Sasavira and the Vedana Karma Mahaprabhu Sate Sirnasavara Karanya Samati Nasava. যেহেতু তিনি দীক্ষিত হয়েছেন, তার দীক্ষা হয়েছে চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে, এবং তাই তার দেহ এখন গৌরাঙ্গ মহাপ্রভুর সম্পত্তি, তাই সে গৌরাঙ্গ মহাপ্রভুর সম্পত্তি নষ্ট করতে চাইছেন। যাই হোক, সেইভাবে সনাতন গোস্বামীকে চৈতন্য মহাপ্রভু আত্মহত্যা করতে দিলেন না। মাঝে মাঝে মানুষের লোকের অনেক অনেক দুঃখ হয়, দুঃখ দুর্দশা হয় এই জগতে থাকতে গিয়ে, এবং সেই জন্য আত্মহত্যা করতে চায়। কিন্তু ভক্ত হয়ে গেলে এটা করা নিষেধ আছে। এটা এমনিতেই খারাপ কর্ম। আমাদের সূক্ষ্ম শরীর আছে আর স্থূল শরীর আছে। তো আত্মহত্যা মানে হচ্ছে এই স্থূল শরীরটাকে নষ্ট করে দেওয়া। কিন্তু সূক্ষ্ম শরীর হচ্ছে সাটল বডি, এই সাটল বডি এটা নষ্ট করা যায় না, এবং আত্মাও নষ্ট হয় না। তো এই জন্য সেই আত্মা একটা ভূত মতো কিছু একটা হয়ে যায়। তো প্রভুপাদ আমাদেরকে অনেক আদেশ দিয়েছেন, কিন্তু আমি পারছি না। একটা আদেশ হচ্ছে অপরিমিত ভাবে প্রচার করো, কিন্তু আমি পারছি না, আমার সাহায্য দরকার, আপনাদের সাহায্য দরকার। আপনারা যেমন চৈতন্য মহাপ্রভু বলতেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আপনারা এইভাবে করবেন। আপনাদের মধ্যে এখন কে আমাকে সাহায্য করতে ইচ্ছুক? তো আমার এখন আর বেশি বলা উচিত নয়, আমি এখন আপনাদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র আপনাদের সামনে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করবো। হরে কৃষ্ণ। এখন গুরু মহারাজ আপনাদের সকলের কানে হরে কৃষ্ণ মহামন্ত্র দান করবেন। আপনারা হরিনাম দীক্ষা নিচ্ছেন, তো প্রথম দীক্ষা নিচ্ছেন, তো আপনারা সকলে বিশেষ করে মাতাজিরা যারা ঘোমটা দিয়ে আছেন, আপনারা
কানের থেকে ঘোমটাটা, আপনাদের ডান কানের থেকে ঘোমটাটা সরিয়ে দেন এবং সকলেই মনোযোগ সহকারে গুরু মহারাজ যখন হরে কৃষ্ণ মহামন্ত্র পুরো 16 নাম 32 অক্ষর বলবেন, আপনারা কান দিয়ে শুনবেন, কেউ উচ্চারণ করবেন না। তারপরে গুরু মহারাজের পুরো 16 নাম 32 অক্ষর বলা হয়ে যাবে, তারপর আমরা সবাই, আমি ইঙ্গিত দেবো, তখন আপনারা সবাই একসাথে উচ্চারণ করবেন। বুঝতে পারলেন? তো গুরু মহারাজ যখন হরে কৃষ্ণ মহামন্ত্র শোনাবেন, আপনারা কান থেকে শুনুন এবং সেই মন্ত্র যেন আপনাদের হৃদয়ে প্রবেশ করে, এইভাবে মনোযোগ সহকারে শুনবেন। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.